আর দুধ সালাদ বানা খাবে মানুষ দেখছে এরকম মানুষ দেখে সুদ খায় তো হালাল মনে করে আরামে খায়। কি খবর মারহাবা কর আমার ভাইয়েরা, মানুষ দাঁড়া আছেন বসে বসে, আর ওরা দাঁড়াবে কি? ওরা যে টাইট প্যান্ট পরছে ওরা বসলে পিছনে রাস্তা দেখা যাবে। আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে যেই লোকটা নামাজ পড়বে না তার কবরের মধ্যে বাদান আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা একটা বার বাদান কামড় দিবে, এই কামড়ের যন্ত্রণা 1 নয় 2 নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। তাহলে বলুন নামাজের দরকার আছে না বাদান? না। আমার দেহ শোনায়, আমার মন শোনায়, আল্লাহ নামাজ কাজা কইর না, আল্লাহ নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমার হবে না। বলো দিল শোনায়, আমার মন শোনার, আল্লাহর নামাজ কাজা কইরো না। ওদের ফজর গেল ঘুমের চাপে, জহর গেল কাজের চাপে, আসর মাগরিব ইশায় আমি পড়িলাম না। বলুন আমার দিল শোনায়, আমার মন শোনার, আল্লাহর নামাজ কাজা কইরো না। সাইজ কি না? শোনেন, একটা বাস্তব ঘটনা বলছি। আমাদের এলাকায় বাবা ডিস্টার্ব করো কেন? বসো, এদিক তাকান। আচ্ছা, আপনাদের এই কমিটি কোথায়? লা ইলাহা আমার ভাইরা, আমি একদিন আমার একটা বদ অভ্যাস, আসরে নামাজ পড়িয়ে আমি বাজান একটু হাঁটাকুটা করি বাজান, এটা হলো রসুলের সুন্নত, এটা আমি বদ অভ্যাস বানানিছি। আমি নদীর কিনারে গেছি, দেখি খেরের পালা, পোয়াইলের পালা, জ্যোষ্ঠী মাস ধান কাটে কেটে বাজান খের শুকাইয়া পোয়াল শুকাইয়া বাজান পালা দিছে। এদিকে মৃদু মৃদু বাজান বাতাস লাগতেছে, আমি খেরের পালার পাশে, পোয়াইলের পালার বাজান পাশে, কিন্তু গানের আওয়াজ বাজান আসছে, আমি মানুষ খুঁজে মানুষ পাই না। কেরে এত সুন্দর বুড়া মানুষের কণ্ঠের মধ্যে গান আসতেছে, যায়া দেখি একজন বুড়া মানুষ এলান দিয়ে গান গাচ্ছে, স্বামী আমার জমন তামন দেউরাই আমার মনের মতো রে, দেউরা বললে হব পাগল হব দেশ তারি রে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। তখন একটা হাদিসের কথা মনে পড়ে গেল, হাসান ইবনে সাবির রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটি বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়া জাররাই ওয়া হিয়া ইল বাসিয়াতুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? হাদিস শরীফের মধ্যে আসছে, অন্যায় দেখলে প্রতিবাদ করে, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। আমি চিন্তা করলাম, এখন যদি অন্যায়ের প্রতিবাদ না করি তাহলে আল্লাহর কাছে আমি গুনাহগার হয়ে যাব। এদিকে রাসূল বলছেন, এই যে কি হলো? দুজন বুদ্ধি করে রওনা করছে, ওদের সুদের বিরুদ্ধে বলছি, দৌড় দিছে, ধ্যান গম্মুঠ দৌড় দিছে। মারহাবা, একটু জোরে কর। আমি যা বললাম, চাচা এত সুন্দর গান জানে, চাচা বলে ভাতিজা এর চাইতে সুন্দর আমি গান জানি। আমি তখন বললাম, চাচা আমি একটা গায়ন গাই। আমারে বলো হুজুর, আপনি হুজুর মানুষ গায়ন গান। আমি বললাম, চাচা আপনার বয়স কত? চাচা বলে, ভাতিজা আমার বয়স 80 থেকে 85 বছর। আমি বললাম, চাচা 80 থেকে 85 বয়সে যদি আপনার মনে ভয়েস জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। আজ থেকে 20 থেকে 25 বছর আগের ঘটনা। চাচা বলে, ভাতিজা তুমি বলো, তারপরে আমি কিন্তু
আমার কথা কি বুঝতেছেন? আমি তখন বললাম চাচা এইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, রসুল আল্লাহ খুশি হইতো, মানুষ উপেক্ষিত হইতো, আমাকে বলিয়া ফেলেন। আমি তখন বললাম চাচা আপনি যদি এইটা বলতেন নামাজ সঙ্গের সাথী এই হইবে গোরে বাতিরে আখিরাতে পাবি মুক্তি কোরআনে মানরে বলুন আখিরাতে পাবি মুক্তি কোরআনে মানরে। মারহাবা। চাচা আমার জীবন থেকে এই কথা শুনবার পরে চাচার চোখের পানি ধরে রাখতে পারে না, শুধু কান্দে। আমি বললাম চাচা আপনি কেন কান্দেন? আপনি কি আমার আচার আচরণে ব্যবহারে কষ্ট পেয়েছেন? চাচা বলে বাতি যে আমি তোমার আচার আচরণে ব্যবহার পাইনি, তুমি কোরআন দিয়া, হাদিস দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া তুমি সুন্দর করে একটা গজল বললে বেটা আমার অন্তর চোখ খুলে গেল। আজকের থেকে তওবা করলে জীবনে অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনদিন ছাড়বো না। সিল্লাকান আল্লাহু আকবার। মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লা ওয়া মাইয়াদিল্লাহু ফালা হাদিয়ালা। আল্লাহ যারে হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাতে পারে না, আল্লাহ যারে গোমরা বানায় আমার মতো মৌলবী বাদশা আনসারীকে বাইতে খাওয়াইলে হিদায়াত নসিব হবে না। হিদায়াতের মালিক কে? কেউ যদি আল্লাহর কাছে যদি হিদায়াত চায় আমার আল্লাহ তার হিদায়াত দেয়, কেউ যদি হিদায়াত যদি না চায় আল্লাহ হিদায়াত দেয় না। এই জন্যই আল্লাহর কাছে বাদান চাইতে হবে। চাইতে হবে কার কাছে? চাইতে জানলে রয় না কান্দার আল্লাহ রে তোর বান্দারে কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে। নামাজ পড়ে রোজা রেখ, নামাজ পড়ে মুনাজাতে আল্লাহর কাছে কিছু চাইলে নিশ্চয় আল্লাহ দেন তারে এক নিয়ে জম করে কেউ পেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে। ফাইজা ফারাগতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বলেন নামাজ পড়ার পরে যদি তুমি মুনাজাত করে আমার কাছে যদি চাও আমি আল্লাহ তোমার চাওয়া পুরো করব। আর রাতের শেষ ভাগের 3 ভাগে ভাগ করিয়া শেষ ভাগে যদি আল্লাহর কাছে যদি হাত তুলে মুনাজাত করে কেউ যদি কিছু চায় আল্লাহ তার দোয়াটা কবুল করে নেয়। সিল্লাকান আল্লাহু আকবার। চাইতে হবে কার কাছে? আজ আল্লাহর কাছে না চায়া মাজারে যায় বাজার এরকম করে চায় একটা বেটা দে রে বাবা দে রে বাবা মিনতি তোমার দরবারে আছে না নাই? আপনি যায় শাহজালাল শাহবারান শাহ মখদুমের কাছে যাইয়া যখন আপনি চাবেন কিছু যদি আপনি দরকার যদি হয় যদি আপনি চাইতে চান শাহজালালের কবরের পাশে যে আপনি চাইলেন আল্লাহর ওলি আমাকে একটা বেটা দাও, আল্লাহর ওলি কবরের মধ্যে আছে না আল্লাহ আল্লাহ আকাশে উঠো নিয়ে গেছে। আপনি কি জানেন? কথা কয় না। যদি আল্লাহ আরশে যদি উঠো নিয়ে থাকে তাহলে তো আপনার ফায়ার মিস শুনলেও না দিলেও না। কথা কয় না। আপনি যা যদি বলেন হে আল্লাহর ওলি আমার শরীরটা ভালো করে চলতেছে না তুমি একটু দেখো, এখন আপনি বলুন আল্লাহর ওলি কবরের মধ্যে ঘুম আছে না জেগে আছে? যদি ঘুম জেগে থাকে আপনি যেটা বললেন ওইটা শুনলো না তাহলে 2 নাম্বার ফায়ার মিস। এজন্য আল্লাহ নবী বলে শেষ আমার যদি দরকার হয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে বাদান চাওয়ার মতো যদি চাওয়া যায় আমার আল্লাহ তারে দিয়ে দেয় চাওয়ার মতো। চাইতে হয় চাইলে আল্লাহ তারে দেয়, ডাকার মতো ডাকলে হয় ডাকলে মাওলা সারা দেয়। বলুন চাওয়ার মতো চাইতে হয় চাইলে আল্লাহ তারে দেয়, ডাকার মতো ডাকতে হয় ডাকলে মাওলা সারা দেয়। সিল্লা সিল্লা কন্নার হামা। এই দুনিয়ায় কোন মানুষ
মানুষের কাছে আমরা চাবো না, আমরা চাবো কার কাছে? আমরা চাবো বাদান আল্লাহর কাছে। একদিন আল্লাহর নবী বাদান আপনার সাহাবীদেরকে নিয়ে এইরকম করে বাদান আলোচনা করতেছে। করতে করতে আল্লাহর নবী বললেন, বুড়া মানুষ, চুল পাকা দাড়ি পাকা মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যেতে পারবে না। আল্লাহর নবী এই ওয়াজ করাও শেষ, একজন বুড়া মানুষ বাদান বসে বসে কাঁদতেছে। আমার নবী বলেন, সাহাবী রে কেন তুমি কান্দো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মিথ্যা হবে না গো নবীজি। আপনার সোনার জবান দিয়ে বলেছে দাড়ি পাকা চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী বললেন, সাহাবী রে আল্লাহ যদি তোমাকে এই মুহূর্তে জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে, নবী গো, জান্নাতের জন্যই তো আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কুরবানি করি, জিহাদের ময়দানে যাই, আন্দোলন করি, নবী আল্লাহ এবং নবীর পক্ষে থাকি। আল্লাহর নবী বললেন, আল্লাহ যদি তোমাকে জান্নাতে দেয় এই মুহূর্তে তুমি কি চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি জান্নাতে দেয় আমি বুড়া মানুষ, বেশি কিছু চাই না, স্বর্ণের যেন একটা আল্লাহ বিল্ডিং বানা দেয়। বুড়া মানুষের নিয়ত কম, তাই এইতে। আর যদি যুবক মানুষ চায়, আল্লাহ নবী বলেন, সাহাবী রে আল্লাহ তোমার তাই দিয়ে দিবে, তুমি আর কি চাও? সাহাবী বলে, নবী গো, আমি বুড়া মানুষ, বেশি কিছু চাই না, আল্লাহ যদি জান্নাতের মধ্যে দেয় স্বর্ণের একটা যেন বিল্ডিং দেয়, আর রূপা আর হীরা কাঞ্চন মুক্ত দিয়ে যেন একটা খাট দেয়। আল্লাহ নবী বললেন, তোমাকে তাই দিয়ে দিবে, তবে খাবারের জন্য তুমি কি চাও? সাহাবী বলে, নবী গো, বেশি কিছু চাই না, যেন আল্লাহ আপেল ফলের একটা বাগান দেয়, 1 নাম্বার স্বর্ণের যেন একটা বিল্ডিং দেয়, 2 নাম্বার হীরা কাঞ্চন মানিক মুক্ত দিয়ে একটা খাট দেয়, 3 নাম্বার খাবারের জন্য আল্লাহ যেন একটা আপেল ফলের বাগান দেয়। আল্লাহর নবী বললেন, সাহাবী এই দুনিয়ায় এত ফল থাকতে, জান্নাতের মধ্যে এত ফল থাকতে কেন তুমি এই আঙ্গুর ফল চাইলে? সাহাবী বলে, নবী গো, আমার মুখের 32টা দাঁত, একটা দাঁত আমার না, আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয় আপেল ফল আমি কামড়াইয়া খাইতে পারবো না, আর আঙ্গুর ফলের বাগান দিলে মুখের মধ্যে নিয়ে মাছলি দিয়া ঠাসি দিলে রসে পেট মুখটা আমার ভরে যাবে। আল্লাহ নবী এই হাদিসটা আমি যখন পড়িলাম, এই হাদিস পড়িয়া বাজারে যায় একটা আপেল ফল বাগান কিনে আনলাম, আনি আমাদের এলাকায় একটা মুরব্বী মানুষ, মুখের একটা দাঁতও নাই। আমি বললাম, চাচা এই ফলটা কি আপনি খাইতে পারবেন? আমারে বলে, ভাতিজা ফল আমি খাবো, আমাকে শেষে দাও। কি দাও? আমি বললাম, শেষেও দিব না, এরপরে কাটিয়াও দিব না, আপনি যদি এইভাবে যদি কামড়া খাইতে পারেন ফলটা তো দিবই, তোমাকে পেট ভরে মিষ্টি খাবো। আমাকে বলে, দেওয়ার চেষ্টা করে দেখি। আমি 2 মিনিট 3 মিনিট তার হাতে ফলটা দিলাম, ফলটা নেই এইরকম করে কামড় দেয়, এইরকম করে কামড় দেয়, এইরকম করে কামড় দেয়। 3 মিনিট 2-3 মিনিট পর ফলটা আমি হাতে নিয়ে তাকা দেখলাম আপনার ফল তো খাওয়া দূরের কথা, চোষাও পর্যন্ত তুলতে পারে না। আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না, আরো তওবা করতে থাকলাম, আল্লাহ তুমি অবিশ্বাস করো না, তোমার রাসূলের হাদিসটা আমি বিশ্বাস করিনি, আমি বিশ্বাস করেছি, কিন্তু এইটা নিজেই একটু যাচাই করবার জন্য যার দাঁত নাই তার কাছে আমি আপেল ফল দিছি। ও মাওলানা, তুমি আমার উপরে বেরাস না, আমার নবীর হাদিস বাদান সত্য। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আল্লাহর নবী বলে, সাহাবী রে